বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নজর কাড়ে বিশ্ববাসীর। সেই সঙ্গে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উঠে আসে বাংলাদেশ। রিপোর্টে আরো জানাচ্ছেন শফিউল্লাহ সুমন। 2015 সাল পুরো বছর জুড়ে বিশ্ব অর্থনীতির অবস্থা ছিল অনেকটাই নাজুক। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের চেহারা ছিল সম্পূর্ণ ভিন্ন। পদ্মা সেতু নির্মাণ ব্যয়ভার বহনে যখন বিশ্বের বড় বড় দাতা সংস্থাগুলো মুখ ফিরিয়ে নেয়, তখন নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ কাজ শুরু করেন বাংলাদেশ। আর বছরের শেষ দিকে 11 নভেম্বর ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের সঙ্গে বিটিআরসির বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ চুক্তির মাধ্যমে স্যাটেলাইট যুগে প্রবেশ করে বাংলাদেশ। 26 জুলাই অর্থবছর 2015-16 এর জন্য পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয় $3,350 কোটি মার্কিন ডলার, আর প্রবৃদ্ধি ধরা হয় 7.38%। আমরা যদি 7% প্রবৃদ্ধি না হয় তাহলে কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না। আর এই প্রবৃদ্ধি অর্জন করতে হলে আমাদেরকে দেশি এবং বিদেশি ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রযুক্তির দিক দিয়ে কিন্তু ব্যাংকিং সেক্টর অনেক এগিয়ে গিয়েছে আমাদের দেশে, কম্পেয়ার টু আমাদের সারাউন্ডিং কান্ট্রিগুলা লাইক শ্রীলঙ্কা বা ভুটান, মায়ানমার, নেপাল। আমরা ওই তুলনায় অনেক এগিয়ে গিয়েছি। 1 জুলাই নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় বাংলাদেশকে উন্নীত করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্ব ব্যাংক। ওই দিন বিশ্ব ব্যাংকের ওয়েবসাইটে দেখানো হয় বাংলাদেশের মাথাপিছু আয় 1096 মার্কিন ডলার। পণ্য আমদানির যাবতীয় তথ্য স্বয়ংক্রিয় ব্যবসায় সম্পৃক্ত করতে 27 জানুয়ারি চালু করা হয় ইলেকট্রনিক লেটার অফ ক্রেডিট বা ইএলসি, যার ফলে কমে আসে কর ফাঁকি ও মানি লন্ডারিং। আমরা টার্গেট বেসড কৃষি ঋণ নীতিমালা করেছি। এবছর আমরা 16,400 কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আশা করছি এটার শতভাগ যে লক্ষ্য এটা অর্জন করা সম্ভব হবে, তার চেয়ে এটা ছাড়িয়েও যেতে পারে। 18 অক্টোবর রাজধানীর কারণ বাজারে জনতা টাওয়ারে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা হয়। আর 5 ফেব্রুয়ারি গুগল স্ট্রিট ভিউতে প্রবেশ করে বাংলাদেশ, যার ফলে ঢাকা ও চট্টগ্রামে গুরুত্বপূর্ণ স্থাপনা বিস্তৃত পরিসরে এখন দেখা যাচ্ছে গুগলে। 5 টাকার নোটকে সরকারি মুদ্রায় রূপান্তরের বিধান রেখে 15 নভেম্বর 2015 পাশ করা হয় বাংলাদেশ কয়েনেজ সংশোধন আইন 2015। দেশের বীমা শিল্পের উন্নয়নে বীমা দাবি নিষ্পত্তি সহ বিভিন্ন সমস্যা সমাধানে 13 জানুয়ারি 2015 গঠিত হয় এ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি কমিটি। বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয় নতুন বোয়িং, মেঘদূত ও ময়ূরপঙ্খী। আর 21 অক্টোবর চালু করা হয় বায়োমেট্রিক মোবাইল সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া। বন্দরনগরী চট্টগ্রামের প্রথম 5 স্টার হোটেল রেডিসন ব্লু আনুষ্ঠানিক যাত্রা শুরু করে 1 মার্চ 2015। বছরের শেষ দিকে বিশ্ব ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসুর বাংলাদেশ সফর দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন মাত্রা নিয়ে আসে। সেই সঙ্গে বছরের 13 জুন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। আর 29 অক্টোবর 2015 নরসিংদীর রায়পুরে চালু করা হয় দেশের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্র। 6 জুন চালু করা হয় কলকাতা, ঢাকা, আগরতলা এবং ঢাকা, শিলং, গুয়াহাটা বাস সার্ভিস। বছরের শেষ দিকে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান নিয়ে প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হয় ব্যাংকিং মেলা। শফিউল্লাহ সুমন, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।